রাসূলের শ্রেষ্ঠ মুজিজা কি? রাসূলের জীবনের একটা ছোট্ট মুজিজা, রাসূলের জীবনের একটা ছোট্ট মুজিজা হচ্ছে যুদ্ধের মাঠে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ওযুর পানি পাচ্ছিল না, ওযু করার পানি পাচ্ছিল না। এক বদনা ওযুর পানি ছিল। রাসূলের সাহাবী এক বদনা পানি দিয়ে ওযু শেষ করে ফেলছে। ওযু শেষ করার পরে আর কোনো পানি পাচ্ছে না। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমি ওযু করব, আমি ওযু করার পরে তোমরা সবাই ওযু করবে। কি বললেন? আমি ওযু করার পরে তোমরা সবাই ওযু করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদনা থেকে যখন ওযু শুরু করলেন, এরপরে আর বদনার পানি শেষ হয় না। সুবহানাল্লাহ, বদনার পানি শেষ হয় না। অর্থাৎ রাসূলের বরকত, হাতের বরকত ওই বদনায় করার পরে এই বদনায় জমজমের মতো, জমজমের পানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বদনায় ওযু করলেন, ওযু করার পরে ওই বদনার পানি আর শেষ হচ্ছে না। ওই বদনার পানি আর শেষ হচ্ছে না। সকল সাহাবারা একের পর এক করলেন ওই বদনার থেকে ওযু করা শুরু করলেন। সুবহানাল্লাহ, এটা কি রাসূলের জীবনের একটা শ্রেষ্ঠ মুজিজা? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসেন যে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এই পৃথিবীতে। এই পৃথিবীতে কি সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন। সেই শ্রেষ্ঠ মুজিজার নাম কি? ভুলে গেছো? একটু আগে বললাম আল কোরআন। শ্রেষ্ঠ মুজিজার নাম কি? সবাই বলে না, শ্রেষ্ঠ মুজিজার নাম কি? এটা কিন্তু তোমাদের একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, মনে রাখতে হবে। কিন্তু আরেকবার কিন্তু আমি জিজ্ঞাসা করবো আরেকদিন এসে যে রাসূলের শ্রেষ্ঠ মুজিজার নাম, তখন কি বলতে হবে? আর আমাদের সৃষ্টিকর্তাকে এই কোরআনের আদব রক্ষা করতে হবে। এই জন্যে প্রত্যেকেই ওযু করে প্রতিদিন এই কোরআন ক্লাসে আসবে। ওযু করে কোরআন ক্লাসে বসবা, ওযু করে কোরআন পড়বা, ওযু করে কোরআন ক্লাসে বসবা। বিশেষ করে যারা আজকে আমপাড়ার সবক নেবে, এর মানে হচ্ছে তারা কোরআনের 30তম পারা তারা আজকে পড়া শুরু করবে। কোরআনের 30তম পারা, সবচেয়ে বেশি সূরা হচ্ছে কোরআনের 30 পারায়। এই সূরা তারা আজকে সবক নেবে। সুতরাং এতদিন কায়দা পড়েছ, হয়তো কারো ওযু ছিল, কারো ওযু ছিল না, কিন্তু যখন আমপাড়া আজকে নিয়েছ, আজকে থেকেই আমাদেরকে এই আমপাড়াটা পড়ার আগেই সবাইকে ওযু করে নিতে হবে। রাজি আছে সবাই? নাকি ওই নামাজের টাইম হইলে আমরা ওযু করতে যাব? আমার যখন ওযু ছুটে যাবে, এখানে এই ওযুখানা আছে, এখানে ওযুখানা আছে, ছোটদেরকে নিচে দেওয়া দরকার নেই, এখানে ওযু করতে হবে। দোতলায় ওযু করবো তোমরা কখনো নিচে ওযু করতে যাবে না, উপরে ওযু করবা, ওযু করে কোরআন পড়বা, আমপাড়া করবা। রাজি আছো সবাই? কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। এই গেলে 1 নম্বর কথা। কয় নম্বর কথা? যে ওযু করে কোরআন সবসময় কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। মনে থাকবে সবাই? 2 নম্বর কথা হচ্ছে আমাদের চরিত্র গঠন করতে হবে। সুন্দর চরিত্র গঠন আমরা কিভাবে করব? সুন্দর চরিত্র গঠন করতে হলে আমাদেরকে সত্য কথা বলতে হবে। কি করতে হবে? সত্য কথা বলতে হবে। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। আর আব্বু আম্মুর বাসায় গিয়ে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের কথা শুনতে হবে। তাদের কথা বলো, কি করতে হবে? আব্বু আম্মুর কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। আর সবাইকে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। বলো, সালাম কি? সালাম কি? কেন? আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজ। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া কি? ওয়াজ। এখন আমি কি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমরা কি বলবো? সবাই বলে, আমি সবার দিকে তাকিয়ে আছি, সবাই কিন্তু বলে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ওই যে রাগ করে বসে আছে কিনা বলে, সবাই দোয়া করছে কিনা? এই দোয়াটা কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মানে আপনার উপরও কি শান্তি এবং রহমত বর্ষিত হলো। পুরো অর্থ কি হবে? আপনার উপরও শান্তি রহমত বর্ষিত হলো। সবাই বলে না আমার দোয়া দিচ্ছি, দোয়া দিচ্ছি, বলো। হ্যাঁ, সালাম দিয়ে দোয়া নিতে হবে, দোয়া পেতে হবে। তাহলে আমাদের জীবনের সফলতা আসবে, জীবনের সফলতা আসবে।
আরেকটি কথা হচ্ছে, যেহেতু অনেকেরই 7 বছর বয়স হয়েছে, কার কার 7 বছর বয়স দেখি? 7 বছর বয়স কার কার? হাতুড়াও হাতুড়াও হাতুড়া কেন 7 বছর হয়? হাতুড়াও সবাই হাতুড়াও। যাদের বয়স 7 বছর তাদের উপরে আরেকটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি আল্লাহ রাসূল বলেছেন, এই যাদের বয়স 7 বছর তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদুকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। তোমাদের মা বাবাকে বলতেছে আল্লাহ রাসূল বলে, এই বাবারা, তোমাদের ছেলের বয়স যদি 7 বছর হয় তাহলে তাদেরকে নামাজের জন্য আদেশ করো। কিসের জন্য আদেশ করো? কিসের জন্য? নামাজের জন্য আদেশ করো। আর যদি 10 বছর হয় নামাজের জন্য একটু মারো, একটু পিটাইতে বলছে, নামাজের জন্য মারতে বলছে। কে বলছে? রাসূল বলছে। একটু চাপ সৃষ্টি করছে, তোমাদের একটু চাপ সৃষ্টি করতে বলছে যে 10 বছর হয়ে গেলে তাদেরকে একটু হালকা পাতলা একটু মার দেন, কেন নামাজ পড়ে না, একটু রাগ চাপ দিতে হবে। তাইলে আমরা কি নামাজ পড়তে রাজি আছি সবাই? কারা কারা রাজি নামাজ পড়তে? কারা কারা রাজি? তাহলে সবাই নামাজ পড়তে রাজি আছে। আমরা নামাজ পড়তে হবে। আমরা কি করতে হবে? নামাজ পড়তে হবে। তাইলে আমরা ওযু করে কোরআন পড়তে হবে, সুন্দর চরিত্র গঠন করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য তেলাওয়াত সহি করতে হবে সবাই, নাকি? এই জন্য সবাই ভালোভাবে এই কোরআনের ক্লাসে ওযু করে বসতে হবে, আদবের সাথে পড়তে হবে। এবং আজকে যারা